নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আম দিয়ে একটি অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটি খেতেও যেমন দুর্দান্ত লাগে, বানানো খুবই সহজ। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো আমি কাঁচা আম নিয়েছি দুটো। এটা কিন্তু আমি কাঁচা আম দিয়েই করব। আর এই আমগুলো এখন আমি ভালোভাবে কেটে নেব। আম দুটো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো বটির সাহায্যে আমি আমগুলো ভালো করে এভাবে ছুলে নেব। এখন যেহেতু গরম, আর এই গরমের মধ্যে যে কোনো একটু টক জাতীয় খাবার কিন্তু খাবারের তালিকায় রাখলে খেতে খুব ভালো লাগে। আর যদি সেটা আম হয় তাহলে তো কোনো কথাই নেই। তোমরা কারা কারা আমের আচার বা চাটনি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভাতের সাথে একটু আমের চাটনি বা আচার খেতে দারুণ লাগে। দেখো আম দুটো আমি ছুলে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে ভালো করে দেখো কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমরা পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি কিন্তু এখানে লম্বা করে কেটে নিয়েছি। একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে, আর দেব 5 ফোড়ন। এখানে রাঁধুনিও দেওয়া যায়, আমার কাছে রাঁধুনি ছিল না তাই আমি দিতে পারিনি, তোমরা চাইলে দিতে পারো। এবার এই মশলাগুলো ভালোভাবে একটু গরম করে নেব। দেখব যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখন আমি মশলাটা নামিয়ে নেব। আবার বেশি ভাজা যাবে না, তাহলে মশলাটা পুড়ে গেলে একদমই ভালো হবে না। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে গুঁড়ো করে নেব। এবার দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল। প্রথমে কিন্তু আমি জলটাই দিচ্ছি, তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি। এই আচারটা আমি একটু টক মিষ্টি তৈরি করব, খুব মিষ্টিও না আবার একদম টকও না, তাই সেই বুঝেই চিনিটা দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম চিনি দিতে পারো। তারপর একটু লবণ দিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ। দেখো খুব ভালোভাবে কিন্তু আমার চিনিটা গলে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, আর গ্যাসের আঁচটা এই সময় একটু কমিয়ে দেব আমগুলো সেদ্ধ হবার জন্য। দেখো ঢাকনা খুলে দিয়েছি, আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। তারপর আমার আমের আচার কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো একটু ঝোলটা শুকিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। বাড়িতে একবার এভাবে বানিও, খেতে দারুণ হয়। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো রেসিপি দেখার জন্য।